ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার ভুরি ভুরি অভিযোগ। এবার কি বাংলাতেও ভিন রাজ্যের কর্মীরা হুমকির মুখে? আসানসোলের বার্নপুর ইস্কো কারখানার আধুনিকীকরণ হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার স্থানীয়দের কাজে নিতে হবে, বাইরের রাজ্য থেকে কর্মী আনা চলবে না। কর্মীদের প্রশিক্ষণ শিবিরে ঢুকে এক প্রকার ধমক আসানসোল পুর নিগমের তৃণমূল কাউন্সিলরের। কটাক্ষ বিজেপির। দলের নেতারই খোঁচায় তৃণমূল কাউন্সিলর। বিতর্কেও দাবি থেকে সরছেন না অশোক রুদ্র। जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। पर अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुनकर रख लीजिए भाई। কর্মীদের প্রশিক্ষণ শিবিরে গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা অশোক রুদ্র। ইদানিং বাংলাভাষী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। গর্জন শোনা গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠেও। তবে কি ভিন রাজ্যে এই হেনস্থার পাল্টা বাংলাতেও শাসানি? আসানসোল পুর নিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কেন তার এই দাবি? আসানসোলের বার্নপুর ইস্কো কারখানার আধুনিকীকরণের কাজ হচ্ছে। কেন্দ্রীয় এই সংস্থায় যারা এতদিন কাজ করছেন তার বাইরে নতুন করে কাজের কোনো লোক নেওয়া হলে স্থানীয়দেরই নিতে হবে কাজে। এই দাবি জানাতেই প্রশিক্ষণ শিবিরে কার্যত হুমকির সুর শোনা গেল তৃণমূল নেতার কণ্ঠে। जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। पर अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। लेकिन यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेके आइएगा आके। কেন্দ্রীয় এই সংস্থায় বিভিন্ন রাজ্যের কর্মীরা কাজ করেন। তৃণমূল নেতার নিদানের পর সিঙ্গুর ইস্যু তুলে খোঁচা দিয়েছে বিজেপি। ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন, এই থ্রেট কালচার, হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া, বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে। আজকে সেই একই তাস ইস্কোর সাথে, সেলের সাথে আপনারা খেলতে চাইছে। বাংলা এবং বাঙালির বিরোধী। আজকে মা মাটি মানুষ এবং বাংলার মানুষের যদি ভালো চাইতেন তাহলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতেন না মুখ্যমন্ত্রী। শুধু বিরোধীরা নয়, তৃণমূল কাউন্সিলরকেই বিধে তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে সরব আসানসোলের শ্রমিক ইউনিয়নের নেতা। তো ব্যাপারটা যে শ্রমিক সংগঠনের কাজ শ্রমিক সংগঠনের ই করবে, কিন্তু সেখানে গিয়ে যদি কেউ বলে যে বিহারের লোক এখানে এসে কাজ করতে পারবে না, আমুক উত্তরপ্রদেশের লোক এখানে কাজ করতে পারবে না, পাঞ্জাবের লোক এখানে কাজ করতে পারবে না, যারা এই ভাষা বলছে, আমি আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো অবিলম্ব অশোক রুদ্রকে দল থেকে বহিষ্কার করা হোক। উনি হচ্ছেন পার্ষদ, উনি কাউন্সিলর, উনার কাজ হচ্ছে নিজের এলাকার উন্নয়ন করা। শ্রমিক সংগঠন দেখার জন্য এখানে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আছেন মাননীয় অভিজিৎ ঘোটা, এখানকার শ্রমমন্ত্রী আছেন মাননীয় মোলাঘাটা, যিনি শ্রমিক নেতাও আছেন। এখানে এইসব যা সমস্যা শ্রমিকদের আছে, ইস্কোতে কি সমস্যা আছে না আছে, আমাদের নেতাদের নজর আছে। বিতর্কের মধ্যেও কোনোভাবে পিছু হচ্ছে না তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। দাবি মতো কাজ না হলে আগামী দিনে ইস্কোর গেটের সামনেও আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেতার। কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে, তো তাদিকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি। এবার সময় চলে এসেছে, এবার কিন্তু আমরা ইস্কোর গেট জাম করব। কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে আর এখানে টোটো চালাবে, আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে, দিল্লি থেকে লোক আসবে, সে করতে দেব না আমরা। তারা যদি স্কিলড হয় তাহলে না, আমরা কি বলেছি, আমাদের এখানে যদি না পাওয়া যায় তখন আনুন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগের মধ্যেই বাংলা অস্মিতার বিষয়টিও একেবারে অগ্রাহ্য করছেন না অশোক রুদ্র। তবে কি কেন্দ্রীয় এই সংস্থায় কর্মসংস্থান ইস্যুতেও সরগরম হবে আসানসোলের রাজনীতি? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, NK TV বাংলা।